আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের ফাইনাল এক্সাম কাছে চলে আসছে অ্যান্ড লাস্ট সেমিস্টারের ফাইনাল কোয়েশ্চেনে যেসব এই সেমিস্টারের ফাইনাল কোয়েশ্চেনের টপিকস আছে সেগুলো সলভ করে হচ্ছে একটা ভিডিও প্রিপেয়ার করতেছি। তো আমাদের লাস্ট সেমিস্টারে প্রথম যেই প্রশ্নটা এই সেমিস্টারের ফাইনালে থাকতেছে সেটা হচ্ছে রেকারেন্স রিলেশনের অ্যান্ড রেকারেন্স মডেলিং। ওকে, সো তোমরা একটা খুব সিম্পল আইডিয়া পাবা দ্যাট কীভাবে তোমাদেরকে একটা মডেল রেকারেন্স করতে দেয় অ্যান্ড সেটা কী পরিমাণ মার্কস ক্যারি করতে পারে। সো এখানের স্টোরিটা হচ্ছে লরেন্সো সামওয়ান ও লোন নিছে $80,000 অ্যান্ড ইট ইজ টু বি পেইড বাই অ্যানুয়াল ইনস্টলমেন্টস। প্রতি বছরে $5,000 করে পে করা লাগবে অ্যাট দি এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, মানে প্রথম পেমেন্ট হবে প্রথম বছরের শেষে। ওকে, সো শুরুতেই লাইক জানুয়ারিতে সে $80,000 নিছে অ্যান্ড জানুয়ারির শেষে সে $5,000 দিয়ে দিবে। ওকে, সো বাকি থাকবে 75,000, বাট 4% ইন্টারেস্ট ইজ চার্জড অ্যাট দি এন্ড অফ ইচ ইয়ার অন দ্য রিমেনিং ডেপ্ট। ওকে, তো যেটা রিমেনিং ডেপ্ট মানে যেটা বাকি থাকতেছে তার, সেটা হচ্ছে সেটার উপর আরও 4% তাকে লোন দিতে হবে, রাইট? ইন্টারেস্ট দিতে হবে, আরও 4% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে বেসিক্যালি একটু প্রথমে আমি ডিরেক্টলি রেকারেন্স রিলেশনটা বলে দিতে পারতেছি, বাট বোঝার জন্য তোমরা জাস্ট চিন্তা করো প্রথম বছরে তার ডেপ্টের ডি যদি আমরা ধরি D1, প্রথম বছরেই তার রিমেনিং ডেপ্ট হচ্ছে 80,000। ওকে, দেন কি হবে, 80,000 থেকে 5,000 বিয়োগ হবে, রাইট? আগের বছরটা থেকে 5,000 বিয়োগ হবে অ্যান্ড দেন রিমেইনিং ডেপ্টের উপর আরও 4% অ্যাড হবে। তাহলে প্লাস এটার সাথে আরেকটু অ্যাড হবে রিমেইনিং যেটা, মানে এই সাবট্রাকশন এই পার্টটাই আসলে আবার লিখি 80,000 মাইনাস, সরি 5,000 মাইনাস 5,000 মানে 75,000, এটার উপর আবার 4%। 4% হচ্ছে 0.04। এই 4% ইন্টারেস্ট অ্যাড হবে, এটা হবে D2, নতুন বছরের রিমেইনিং ডেপ্ট। তাহলে আসলে 5,000 টাকা দিয়ে দিছে, 75,000 হয়ে যাওয়ার কথা, কিন্তু 75,000-এর আবার 4% এক্সট্রা থাকে, মানে তার রিমেইনিং ডেপ্টে অ্যাড হয়ে গেল, যেভাবে নর্মাল ব্যাংকিং সিস্টেম কাজ করে। ওকে, মানে লোনটা এই জন্যই হচ্ছে মানুষ লোন দিয়ে শেষ করতে পারে না, খুবই ক্রুয়েল। যাই হোক, সো এটার যদি আমরা রেকারেন্স মডেল ডিজাইন করতে চাই তাহলে রেকারেন্স মডেল হবে DN, যে কোনো n নাম্বার ইয়ারে তার রিমেইনিং ডেপ্ট হবে আগের ইয়ার থেকে, আগের ইয়ার থেকে 5,000, হ্যাঁ, $5,000 সাবট্র্যাক্ট করার পর সেটার সাথে আবার আগের ইয়ার থেকে $5,000 সাবট্র্যাক্ট করার পর যেটা থাকবে, লাইক যেটা হচ্ছে রিমেইনিং হওয়ার কথা, সেটার উপর আবার 0.4। ওকে, তো মানে $5,000 দিয়ে দিছে, যখন যেটা বাকি থাকতেছে সেটার উপর 0.4। ওকে, তোমরা যদি ইনফ্যাক্ট ইন কেস অন্যভাবে ভেবে এটা চিন্তা করো দ্যাট না, যেহেতু 80,000 টাকা এক বছর ধরে ছিল, 80,000-এর উপরেই 4% হবে, এটা ধরে চিন্তা করলেও ইটস ফাইন। ওকে, মানে একটু ভেগ মনে হতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে রেকারেন্স মডেলটা ডিজাইন করা। ওকে, এমন না যে কি এটা খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এমন কিছু না। ওকে, তো যাই হোক, একটু যদি এরপর ক্যালকুলেশন করো তাহলে বেসিক্যালি যেটা আসবে সেটা হচ্ছে ডিএন ইকুয়ালস টু, এখানে 1 কমন আর এখানে 0.4, এই দুটো যদি পুরোপুরি কমন নিয়ে ফেলো তাহলে 1.4 টাইমস ডিএন মাইনাস 1 মাইনাস 5,000। ওকে, সো এটাই হচ্ছে রেকারেন্স মডেল অ্যান্ড এটার নাম্বার 1 হচ্ছে বেস কেস হচ্ছে 80,000। তো এটাই করতে বলছে, এটা করলেই তোমাদের 4 মার্কস পাচ্ছ। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আরেকটা রেকারেন্স মডেল দিছে যেটা সলভ করতে হবে। তো সেটা হচ্ছে আমাদেরকে দিল দ্যাট an equals to 8, an minus 1 minus 12, an minus 2, আর বেস কেস দিয়ে দিছে a0 equals to 1, a1 equals to 10। তো এটাতে আমাদেরকে প্রথমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখতে হবে, উইচ ইজ আর স্কোয়ার মাইনাস 8r প্লাস 12 ইকুয়ালস টু 0। তো 6×2 = 12, আর ইকুয়ালস টু 2,6, বোঝা যাচ্ছে। অ্যান্ড আমাদের তাহলে সলিউশন আসবে এরকম, আলফা 1 2 টু দি পাওয়ার n প্লাস আলফা 2 6 টু দি পাওয়ার n। হোপফুলি সবাই বুঝতে পারতেছে, এগুলো অলরেডি আমরা পুরো ডিটেইল ভিডিও প্লে লিস্টে ডিসকাস করছি। অ্যান্ড দেন n ইকুয়ালস যদি 0 হয় তার মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 0 হইলে আলফা 1 প্লাস আলফা 2, আর 10 ইকুয়ালস টু 2 আলফা 1 প্লাস 6 আলফা 2, অ্যান্ড এই দুইটা থেকে আলফা 1 আলফা 2 বের হয়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল বি দ্য সলিউশন। ওকে, তো এরপরের প্রশ্নটা প্রবাবিলিটি থেকে, বাট আমাদের ফাইনালের সিলেবাসে হচ্ছে ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা থাকতেছে, অ্যান্ড এখানে ডিস্ট্রিবিউশনের পার্ট কিন্তু পড়তেছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইয়ার ফাইনাল এক্সাম। ওকে, এটা যদিও আমাদের মিড টার্মের টপিকের মধ্যেও ছিল, বাট ডিস্ট্রিবিউশন পড়তেছে কীভাবে আমি একবার প্রশ্নটা পড়লে বুঝতে পারবো। ওকে, সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইয়ার ফাইনাল এক্সাম। একটা 4 সাইডেড ডাই হ্যাজ 1 2 3 4। ওকে, 1 2 3 4 এই 4টা সাইড আছে। ডাইটা এমন যে 4 সাইডেড নাকি। ওকে, তো যেভাবে ইম্যাজিন করার করে নাও।
ইউ আর রিপিটেডলি রোলিং টু ফোর সাইডেড ডাইস, তাহলে দুইটা ছক্কা নিক্ষেপ করতেছি। দুইটা ছক্কা বললে মানে ভালো লাগতেছে না, চাক্কা বলি, ওকে, মানে চকা, তাই না? হিন্দিতে হচ্ছে চকা আর ছাক্কা বলে, সো চকা, হোয়াটএভার, কিছু একটা ফোর সাইডেড ডাইস, একটা দুইটা ডাইস নিক্ষেপ করলাম। একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ব্রাউন, কালারের উপর কিছু নির্ভর করার কথা না। ইফ দ্য ব্লু ডাই শোজ 2 অ্যান্ড ব্রাউন ডাই শোজ 4, উই এক্সপ্রেস দ্য রেজাল্ট অ্যাজ 2,4। ওকে, সো মানে 2,4 মানে হচ্ছে প্রথমটাতে 2 আসছে, আমরা প্রথম সেকেন্ড বলি, ব্লু ব্রাউন হোয়াটএভার, প্রথমটাতে 2 আসছে, পরেরটাতে 4 আসছে, এটাকে এভাবে লেখা হয়। So what is the probability that the first result will be 1,1? মানে একবার নিক্ষেপ করছি, 1,1 হওয়ার প্রবাবিলিটি কত? তার মানে হচ্ছে ব্লুটাতেও প্রথমটাতেও 1 আসতেছে, পরেরটাতেও 1 আসতেছে। ওকে, অপশন আছে চারটা, দুইটাই ফেয়ার ধরে নিলাম আমরা, বিকজ কিছু বলে দেওয়া নাই। তাহলে প্রথমটার 1 ওঠার প্রবাবিলিটি 1/4, সেকেন্ডটার 1 ওঠার প্রবাবিলিটি 1/4, দ্যাট ইজ 1/16। ওকে, এটা হচ্ছে এ এর অ্যান্সার। বি এর অ্যান্সার হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট 2,2 উইল অ্যাপিয়ার অন দ্য ফিফথ রোল? পঞ্চম রোলে গিয়ে আমাদের 2,2 প্রথমবার উঠবে, মানে আর কোনোটাতে 2,2 উঠতে পারবে না। ওকে, মানে প্রথম চারবার, ওকে, প্রথম চারবারে 2,2 উঠবে না, অ্যান্ড পঞ্চমবারে 2,2 উঠবে। সো 2,2 উঠার প্রবাবিলিটি কি? 2,2 উঠার প্রবাবিলিটি তো 1/4 ইন্টু 1/4, যেটা হচ্ছে 1/16। কিছুক্ষণ আগে যে 1,1 যে উঠার প্রবাবিলিটি যা, 2,2 উঠার প্রবাবিলিটি তা। ওকে, এটা হচ্ছে পঞ্চমবারে, বাট তার আগে চারবার 2,2 উঠবে না। ইট উইল বি সামথিং লাইক 4C2, অ্যান্ড চারবারের মধ্যে, সরি, ফার্স্ট, তাই না, একবারও উঠবে না, লাইক কিউ ফেইল্ড, তাই না, 1 - p⁻², সরি, চারবারের মধ্যে দুইবার কেন লিখছি আমি? চারবারই, রাইট, মানে এটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আমাদের, আম সরি, এখানে হচ্ছে মানে প্রথম চারবারই ফেল করবে, ফার্স্ট 2,2 বলতেছে, তাই না? তো ফার্স্ট 2,2 এর জন্য প্রথম চারবারই ফেল করবে, অ্যান্ড তারপরে ফিফথ বারে উঠবে। সো ফিফথ বারে উঠছে, অ্যান্ড প্রথম চারবারই ফেল করছে, 1 - 1/16 ওকে, সো এই পার্টটা তো অনেকের ভুল হবে, 1 - 1/16 না করে অনেকে কি করতে পারে, দ্যাট মানে 2 উঠবে না, তাহলে 3/4 ইন্টু 2 উঠবে না 3/4, যেটাতে 9/16 পাচ্ছ। আসলে 9/16 না, এমন না যে কি দোনোটাতেই 2 উঠবে না, একটাতে 2 উঠে আর একটাতে 3, 4, 5 কিছু একটা মানে 5 তো হবে না, 3, 4, 1 যে কোনো একটা কিছু উঠলো তাও হবে। আবার প্রথমটাতে 2 না উঠলে সেকেন্ডটাতে 2 উঠতে পারে, সমস্যা নেই, দোনোটাতে একসাথে 2 উঠবে না, মানে 2,2 হবে না, রাইট? তাহলে এটা হচ্ছে 2,2 ওঠার প্রবাবিলিটি, এটা হচ্ছে 2,2 না ওঠার প্রবাবিলিটি, সিম্পল। ওকে, এটা হচ্ছে বি এর অ্যান্সার। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 3,3 উইল অ্যাপিয়ার এক্স্যাক্টলি টোয়াইস ইন 7 ট্রায়ালস? এক্স্যাক্টলি দুইবার, তাহলে 7C2, এটা হচ্ছে বাইনোমিয়াল। আমি আগেরটাতে ভুলে বাইনোমিয়াল লিখে দিচ্ছিলাম, বিকজ আমরা জিওমেট্রিক আর বাইনোমিয়ালের একসাথে একটা প্রবলেম সলভ করেছিলাম। ওকে, হাউএভার আই হোপ তোমরা ওটা পারবা। এটা আমি একটু দেখাই দিই। 3,3 এক্স্যাক্টলি টোয়াইস, দুইবার, তাহলে 1/16 হচ্ছে দুইবার, আর 15/16, যেটাকে আমি 1 - 1/16 বলতেছি, সেটা হচ্ছে বাকি 5বার। দুইবার সাকসেস, 5বার ফেলিয়ার। ওকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 4,4 উইল অ্যাপিয়ার অ্যাট মোস্ট ওয়ান্স ইন 5 ট্রায়ালস? সর্বোচ্চ একবার উঠতে পারবে। ওকে, মানে একবারও উঠলো না, বা উঠলে একবার উঠলো, তাহলে একবারও যদি না উঠে, একবারও যদি না উঠে, তার মানে হচ্ছে কোনোবারই 4,4 উঠে নেই। 4,4 না ওঠার প্রবাবিলিটি হচ্ছে 15/16। আই হোপ সবাই বুঝতে পারতেছো, 5বারের মধ্যে একবারও উঠে নাই, অথবা 5C1 একবার উঠলো আর বাকি 4বার উঠে নাই। ওকে, সো আমি হয়তো কথা বলতে বলতে অনেকভাবে বলতেছি, বাট আই হোপ তোমরা বুঝতে পারতেছো, এগুলো সিরিয়ালি করে গেলে খুব সহজ, 1, 2, 3, 4, 10 মার্ক খুব ইজিলি। ওকে, অ্যান্ড আমি প্রত্যেকবার আগের কনসেপ্টটা ইউজ করে করে পরেরটাতে যাচ্ছি, যেমন কি এখানে 1/16 ক্যালকুলেট করে ফেলছিলাম, আর সেটা আসলে 1,1 এর জন্য না, যে কোনো একটা ওঠার প্রবাবিলিটি 1/16 হবে, কারণ কি টোটাল স্যাম্পল স্পেসে 16টা ইভেন্ট থাকবে, প্রত্যেকটার ইকুয়াল প্রবাবিলিটি 1/16। সো এই 1/16টাকে আমি 2,2তেও ইউজ করছি, 3,3তেও ইউজ করছি, 4,4এও ইউজ করছি। ওকে, সো যাই হোক, প্রশ্ন রিলেটেড থাকলে এভাবে ইউজ করা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের সবার ফেভারিট, আই হোপ দ্যাট সবাই পারি যে জিনিসটা, সেটা হচ্ছে প্রপোজিশনাল লজিক। রাইট দ্য কন্ট্রাপজিটিভ, কনভার্স অ্যান্ড ইনভার্স অফ দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট। একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে দিছে, স্টুডেন্ট এইজ ইন CSE230, নো নেভার, whenever they study hard for the exam। আচ্ছা, ওকে, সরি, পরেরটা পড়ে নেই, যখনই তারা হার্ড করে, তার মানে হচ্ছে কোনটা কন্ডিশন? whenever এর ক্ষেত্রে আমরা জানি কিউ whenever p, তাই না, মানে ইফ পি দেন কিউ, পি ইমপ্লাইজ কিউ। ওকে, সো আমি এটাকে পি ইমপ্লাইজ কিউ লিখতেছি, বাট পি মানে হচ্ছে দে স্টাডিড হার্ড। ওকে, দে স্টাডি হার্ড, আর কিউ মানে হচ্ছে এইচ ইন CSE230। ওকে, সো আমি এটা ট্রান্সলেশন কেন করলাম? আমার প্রপোজিশনাল ভ্যারিয়েবল, প্রপোজিশনাল অপারেটরস দিয়ে ট্রান্সলেট করলাম, বিকজ আমরা কনভার্স, কন্ট্রাপজিটিভ, ইনভার্স এগুলো এইটাতে লিখতে পারি, এটাতে খুব ইজিলি লিখতে পারি। তাহলে এই পি ইমপ্লাইজ কি, বা যে সেন্টেন্সে দেওয়া আছে সেটার অর্থ হচ্ছে
ইফ দে স্টাডি হার্ড দেন দে উইল এইস ইন সিএসি 230। ওকে, সো আমরা ওয়েন এভার থেকে আমরা আমাদের মতো করে একটা বললাম, বাট একই কথা বলতেছি। তাহলে কনভার্স হচ্ছে কিউ ইমপ্লাইজ পি। কনভার্স হচ্ছে কিউ ইমপ্লাইজ পি। কিউ ইমপ্লাইজ পি হবে if a student is in CSE 230 then they studied hard for the exam, এরকম কিছু একটা লিখবো। ওকে, সেন্টেন্স লেখা কোনো ব্যাপার না। তারপর নট কিউ ইমপ্লাইজ নট পি, এটা হচ্ছে কন্ট্রা পজিটিভ। তাহলে তখন আমরা বলবো if a student did not ace in CSE 230 then he did not study hard for the exam, আর not p implies not q। তাহলে হচ্ছে if a student doesn't study hard for the exam then he or she will not ace in CSE 230। Okay, so I hope this is easy. নেক্সট প্রশ্নটা যেটা হচ্ছে বি নাম্বার, একটা টটোলজি দেখাইতে বলছে অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো টটোলজি আই হোপ বুঝি দ্যাট আমাদের কোনো একটা প্রপোজিশনাল, আই ডোন্ট থিঙ্ক আমি ভিডিওতে টটোলজির ব্যাপারে কভার করছি, সো একটু বলে দিই। টটোলজি হচ্ছে প্রপোজিশনাল স্টেটমেন্টস যেটার ট্রুথ ভ্যালু অলওয়েজ ট্রু। ওকে, সামথিং দ্যাট ইজ অলওয়েজ ট্রু। আর মোস্টলি হচ্ছে কম্পোজিট, কি বলা যায়, কম্পোজিট প্রপোজিশনাল ভ্যারিয়েবলস। ওকে, কম্পোজিট প্রপোজিশনাল স্টেটমেন্ট। ওকে, মানে কয়েকটা, একজন তো পি তো আসলে সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, তাই না? সো অনেকে এটা ভুল বলে দ্যাট সূর্য পূর্ব দিকে উঠে। ওকে, এটাকে টটোলজি ভাবে, বাট এটা টটোলজি না, এটা একটা প্রপোজিশনাল স্টেটমেন্ট। সূর্য পূর্ব দিকে উঠছে, এটা ট্রু হইতে পারে, ফলস হইতে পারে। ওকে, ইটস নট লাইক এভার ট্রুথ, বাট টটোলজি হচ্ছে একটা প্রপোজিশনাল স্টেটমেন্ট যার ট্রুথ ভ্যালুগুলো অলওয়েজ ট্রু হচ্ছে, তার ভ্যারিয়েবলসগুলো যাই হোক না, মানে যা হোক বা না হোক। ওকে, যেমন একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে পি অর নট পি। ওকে, এটা এটা অলওয়েজ ট্রু। ওকে, পি পি এর তুমি যে কোনো অর্থ চিন্তা করো, পি মানে হচ্ছে ইট ইজ রেইনিং। আমি যদি বলি ইট ইজ রেইনিং অর ইট ইজ নট রেইনিং, এটা কিন্তু সবসময় ট্রু হবে। এটা ট্রু হইলে এটা ফলস, বাট অর হইলে ট্রু হয়ে যাবে, আর এটা ফলস হইলে ওটা ট্রু, অর হইলে ট্রু হয়ে যাবে। ওকে, তো এক্সাম্পলের কথা বাদ দেই, এটা আমাদেরকে প্রুভ করতে হবে দিস ইজ এ টটোলজি। ইন দ্যাট কেস আমাদেরকে কী করতে হবে, একটা ট্রুথ টেবল ড্র করতে হবে, অ্যান্ড ট্রুথ টেবলের আমাদেরকে দেখাইতে হবে পি অর কিউ, তারপর হচ্ছে অ্যান্ড নট পি অর আর ইমপ্লাইজ কিউ অর আর, এই পুরো জিনিসটাতে সবসময় ট্রু আসে। ওকে, সবসময় ট্রু আসে, অথবা তোমরা 1010 লিখলে এটা সব সময় 1 আসবে। ওকে, মানে 8টা রো, টোটাল 8টা রো হবে, কারণ কি 3টা ভ্যারিয়েবল, প্রত্যেকটাই 1 আসবে। এখানে পি কিউ আর যা যাই হোক, মানে আমরা যেভাবে লিখি 001 010 1 0 1 1 1 0 0 1 1 1 1 1 ওকে, সো যেই আটটা লিখে ও 0 0 0 বাদ দিচ্ছি, তাই না? 0 0 0, মানে প্রত্যেকটা রো এর অ্যান্সার শেষমেশ 1ই আসবে সামহাউ। এটার কারণে এই কম্পোজিট, মানে এই ফুল কম্পোজিট প্রপোজিশনাল যে স্টেটমেন্টটা আছে, এটার কারণে অলওয়েজ এগুলো সবসময় এই 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 কলামে সব অ্যান্সার 1 আসবে। অ্যান্ড দেন তোমরা লিখতে পারবা ফ্রম দ্য ট্রুথ টেবল উই ক্যান সি দ্যাট দিস ইজ এ টটোলজি। ওকে, অ্যান্ড লাস্টলি আমাদের যেই প্রশ্নটা এই প্রপোজিশনাল লজিকে, সেটা হচ্ছে এক্সপ্রেস ইচ অফ দ্য স্টেটমেন্টস ইউজিং কোয়ান্টিফায়ার। Some old dogs can learn new tricks. Okay, some old dogs can learn new tricks. Okay, so there are some eggs where x is an old dog, ধরো old dog এর জন্য d দিলাম, d of x, and learn new tricks এর জন্য t দিই, d of x। ওকে, এরকম কিছু একটা। Some old dogs that can learn new tricks. Okay, every bird can fly. Okay, for all eggs, if x is a bird, b of x, then x can fly. ওকে, সো আই হোপ তোমরা বুঝতেছো। আমি এগুলা এই প্রেডিকেটগুলার মিনিং লিখে দিচ্ছি না, বাট বুঝতেই পারতেছো। ওকে, আমরা কিভাবে করি। দেয়ার ইজ নো ওয়ান ইন দিস ক্লাস হু নোজ ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়ান। ওকে, দেয়ার ইজ নো ওয়ান ইন দিস ক্লাস। ওকে, সো ফর অল, সবাই জানে এমন না। ওকে, দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউই নাই যে ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়ান জানে। ওকে, তো এটা সবার জন্য মিথ্যা, সবার জন্য এটা ফলস। এভাবে করে চিন্তা করে আমি এই এই ধরনের সেন্টেন্সগুলো একটু কনফিউজিং হয়, মানে আমি কিভাবে লিখলে আসলে তোমরা বুঝতে সুবিধা হবে সেটা চিন্তা করতেছি। তো এটাকে একটু নিজের ভাষায় চেঞ্জ করে লিখবা। এই ধরনের সেন্টেন্স যদি দেখো, দেয়ার ইজ নো ওয়ান ইন দিস ক্লাস হু নোজ ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়ান, তার মানে হচ্ছে ক্লাসে এমন একটা বান্দাও নাই যে ফ্রেঞ্চ আর রাশিয়া দুইটাই পারে। ওকে, এমন একটা বান্দাও নাই, মানে সবার জন্য দিস ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়া জানে, এই জিনিসটা মিথ্যা। ওকে, অথবা এটাকে যদি উল্টা চিন্তা করতাম, এটা কখন মিথ্যা হইতো, এই সেন্টেন্সটা কখন মিথ্যা হইতো, যদি অ্যাটলিস্ট একজন থাকতো। ওকে, অ্যাটলিস্ট একজন থাকতো, তাহলে আমি যদি অ্যাটলিস্ট একজন থাকারটাকে লিখি, অ্যাটলিস্ট দেয়ার ইজ ওয়ান স্টুডেন্ট যে হচ্ছে
ইন দিস ক্লাস স্টুডেন্ট অফ দিস ক্লাস লেটস সে সি অফ এক্স এই ক্লাসের অ্যান্ড সে ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়ান জানে, সেটাকে আমি ধরো ফ্রেঞ্চ জানে অ্যান্ড রাশিয়ান জানে, এভাবে করে আর অফ এক্স লিখলাম। প্রেডিকেটকে আমরা আলাদাভাবে ডিফাইন করতে পারি, এটা আমি আগের ভিডিওগুলোতে শিখাইছি, বাট এরকম একটাও নাই। ওকে, নট দেয়ার এক্সিস্ট স্টুডেন্ট, এটা হয় নাই, এটাই নট। ওকে, আর যদি ফর অলের জন্য যাও নটটাকে ভিতরে ঢুকাও, এখানে এখানে কনফিউশন বেড়ে যেতে পারে, দ্যাটস ডিফারেন্ট। আই থিঙ্ক এটা এটা মোর ইজিয়ার টু এক্সপ্লেন। ওকে, সো ট্রান্সলেশনগুলো তোমরা একটু ভালো করে প্রিপারেশন নিয়ে নিও, তাহলেই পারবা ইনশাল্লাহ। আর লাস্ট তোমাদের খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইন্ডাকশন। রিকারশন তো অলরেডি আমরা দেখলাম, ইন্ডাকশন অ্যান্ড রিকারশন তোমাদের এবারে ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ইন্ডাকশনের এই প্রশ্নটা 1² + 2² অ্যান্ড আপ টু n², এটা আসলে আমি নিজেই ভিডিওতে দেখাইছি, এটা তোমরা পারবা। অন্যটা দেখি, অন্যটা যেটা সেকেন্ড প্রশ্ন সেটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে কপি করে পুরাটাই দেখাবো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের প্রশ্নটা, দ্যাট সরি, হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। 1 × 3, 3 × 5, 5 × 7, টুয়াইস এন মাইনাস ওয়ান ইন্টু টুয়াইস এন প্লাস ওয়ান, এই পুরো জিনিসটা হচ্ছে এরকম কিছু একটা আসবে। ওকে, তো ইন্ডাকশন দিয়ে প্রুফ করি। আমরা প্রথমে দেখব ফর এন এর ভ্যালু কত থেকে হচ্ছে, খেয়াল করে দেখো 1 × 3টা হচ্ছে প্রথম টার্ম, তাহলে এন ইকুয়ালস টু যদি 1 হয়, খেয়াল করে এন ইকুয়ালস টু 1 হইলে 2 × 1 - 1 এটা হচ্ছে 1, 2 × 1 + 1 এটা হচ্ছে 3। ওকে, সো 1 × 3 এটাই। তাহলে প্রথমে হচ্ছে আমাদের বেস কেস বা বেস স্টেপ, বেস স্টেপে আমাদেরকে মানে এই জিনিসটাকে আমরা কি ধরবো, প্রেডিকেট অফ এন, তাই না? এই জিনিসটাকে আমরা এন ধরবো। তাহলে আমরা পি অফ ওয়ান, বেস স্টেপে আমরা পি অফ ওয়ান প্রুফ করতে চাচ্ছি, অ্যান্ড পি অফ ওয়ান হবে আমাদের লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইড হবে 2 × 1 - 1 ইন্টু 2 × 1 + 1। ওকে, সো আমরা বেসিক্যালি এন এর জায়গায় ওয়ান বসাইছি, আমরা পি অফ ওয়ান প্রুফ করতে চাচ্ছি, রাইট? তো লেফট হ্যান্ড সাইডে আসছে আমাদের 1 × 3, 3, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের আসবে এই এই জায়গায় আমরা ওয়ান বসাবো, এন এর জায়গায় ওয়ান বসাবো, তাহলে 1/3, 1 × 4 × 1² + 6 - 1 which is 9, পুরোটা হচ্ছে হয়ে গেছে 9, 9/3 = 3। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ডান, পি অফ ওয়ান ইজ ট্রু, এটা আমরা লিখতে পারি। ওকে, অ্যান্ড ইন্ডাকটিভ স্টেপে আমরা যা যা করি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওই যে এটাই প্রুফ করে, দ্যাট আমরা অ্যাজিউম করে নিব পি অফ কে ইজ ট্রু, উই অ্যাজিউম পি অফ কে ইজ ট্রু। তাহলে তাহলে ইকুয়েশনটা যা দাঁড়ায় সেটা একবার লিখে নিব, সেটা হচ্ছে 1 × 3 + 3 × 5 অ্যান্ড সো অন আপ টু 2k - 1 ইন্টু 2k + 1। এই জায়গায় তোমাদের এন এর জায়গায় কে বসানোটা কিন্তু পি কে তে সহজ, বাট পি k + 1 একটু কষ্ট হবে, তো সেটার জন্যই মেনলি দেখাই দেওয়া। এইটার অ্যান্সার আসবে 1/3 n ইন্টু 4, সরি এন না, আমরা তো কে দিয়ে করতেছি, কে ইন্টু 4k² + 6k - 1, এই পুরাটা। ওকে, এই পুরাটা মাল্টিপ্লিকেশন। তো এটা যদি হয়, নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট পি অফ k + 1 ইজ ট্রু। ওকে, সো ফর পি অফ k + 1 আমরা লেফট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড সেপারেটলি করব। লেফট হ্যান্ড সাইডে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 × 3 + 3 × 5 প্লাস ডট 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 ডট, এই 2k - 1 ইন্টু 2k + 1টা তো থাকবে, প্লাস আরেকটা কি হবে, কে এর জায়গায় k + 1 বসবে। ওকে, সো এটা একটু কেয়ারফুল, 2 × k + 1 - 1 হোল ইন্টু 2 × k + 1 + 1। ওকে, সো দিস মাইট বি কনফিউজিং ফর সাম স্টুডেন্টস, বাট আমরা বেসিক্যালি কে এর জায়গায় এই একই জিনিসটাতে কে এর জায়গায় k + 1 বসাইছি, মানে পরের টার্মটা। ওকে, তো বাট এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করতে পারবো আমাদের অ্যাজাম্পশন থেকে। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা ফর্মুলা ইউজ করবো। এখানে আই ডোন্ট নো আমার এটা ভিডিওর জন্য দেখা যাচ্ছে কিনা, একটু নিচে নামাই দেখাই। ওকে, সো এই জায়গাটাতে আমরা ফর্মুলা ইউজ করে ফেলতে পারবো, রাইট? এখানে আমরা ফর্মুলা ইউজ করে ফেলতে পারবো, দ্যাট 1/3 k ইন্টু 4k² + 6k - 1 প্লাস এটার একটু হিসাব করে নিই, 2k + 2 - 1, তার মানে হচ্ছে 2k + 1, আর এটা হচ্ছে 2k + 2 + 1, তাই মানে হচ্ছে 2k + 3, রাইট? তো এটা আসছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইডটাও একটু লিখে নিই, রাইট হ্যান্ড সাইডটা আসবে জাস্ট এই ফর্মুলাতে, মানে এই ফর্মুলাটাতেই আমরা কি করব, এন এর জায়গায় k + 1 বসাবো, বা এখানে যে কে আছে এখানে কে এর জায়গায় k + 1 বসাবো। ওকে, তো এটা আমি এখানেই লিখে দিচ্ছি, দেখে 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 আমি তারপর হচ্ছে নিচে শিফট করব। 1/3 এই k এর জায়গায় আসবে k + 1, তারপর এই
4 ইন্টু এটার ভিতরে থাকবে হচ্ছে 4 ইন্টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই পুরাটার সাথে এইটা গুণ। ওকে, সো আর বাইরের একটা ব্র্যাকেট দিচ্ছি না, বেসিক্যালি এটাই হবে আমার রাইট হ্যান্ড সাইড। আমি এই জিনিসটাকে রাইট হ্যান্ড সাইড হিসেবে রাইট হ্যান্ড সাইডে মুভ করে রাখি এখানে। ওকে, সো দিস উইল বি আওয়ার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমরা যাবো একটু পরে, বাট এখান থেকে আগে সিম্পলিফাই করে নিই। তাহলে আমাদের এখানে এই পার্টে আমরা যখন ফর্মুলা বসাই দিছি, এই পার্টটাতে ফর্মুলা বসাই দিছি এমন কিছু একটা আসছে, অ্যান্ড দেন আমরা যেটা করব এখানে সিম্পলিফাই করব। 2k প্লাস ওয়ান 2k প্লাস থ্রি আমরা যদি গুণ করি তাহলে 2k ইন্টু 2k হচ্ছে 4k স্কোয়ার, তারপর হচ্ছে 2k ইন্টু থ্রি 6k প্লাস 2k উইচ ইজ 8k প্লাস থ্রি। ওকে, এই পুরো জিনিসের সাথে আমরা এখানে গুণ করব। ওকে, সো আমি যদি নিচের থ্রিটাকে এলসিএম করে নিই তাহলে এখানে একটা থ্রি আসতেছে, অ্যান্ড এখানে আসতেছে কে ইন্টু 4k স্কোয়ার প্লাস 6k মাইনাস ওয়ান প্লাস দিস থিং। ওকে, অ্যান্ড আমি একদম সিম্পলিফাইড ভার্সনে চলে যাবো যাতে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ইজিলি ইকুয়েট করতে পারি। ওকে, একজনকে আরেকজনের মতো করে সাজানোটা আসলে কঠিন। তো 4k স্কোয়ার ইন্টু কে 4k কিউব, দেন প্লাস 6k স্কোয়ার, আবার ওদিক থেকে প্লাস 12k স্কোয়ার উইচ ইজ প্লাস 18k স্কোয়ার, দেন মাইনাস কে আর প্লাস 24k, তাহলে প্লাস 23k, আর হচ্ছে প্লাস 9। এটা আসছে আমাদের লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে যদি আমরা সেম হিসাবটা করি, নিচে দিয়ে তো থ্রিটা থেকে যাচ্ছে, কে প্লাস ওয়ানের সাথে যদি এই জিনিসপত্র গুণ করি তাহলে এক্স্যাক্টলি সেম থিং আসবে। ওকে, ইনফ্যাক্ট 4k স্কোয়ার, এখানে কে 4k কিউব আসতেছে, প্লাস 18k স্কোয়ার আসবে। আমি পুরোটা ভেঙে দেখাচ্ছি না, বাট একটু যদি হিসাব করতে চাই এখানে বোঝা যাবে 4 ইন্টু টু, ওখান থেকে আসবে 8, তারপর হচ্ছে 6k এর সাথে এখানে কে গুণ করলে 6k আসবে, অ্যান্ড দেন এখানে 4k স্কোয়ারের সাথে আবার এদিকে 4 গুণ করলে আবার 4 আসবে। রাইট, 6 4 আর 8 মিলে 18, অ্যান্ড বাকি জিনিসটা আসবে এরকম করে। তোমরা নিজেরা একটু ট্রাই করলেই বুঝতে পারবা, অ্যান্ড দেন প্রুফ। ওকে, এটা দেখে আমরা বলবো পিকে প্লাস ওয়ান ইজ ট্রু। তাহলে আমরা বেসিক্যালি বেস স্টেপ আর ইন্ডাকটিভ স্টেপ সবগুলা মিলাই আমরা দেখাতে পারছি দ্যাট আমাদের ওভারঅল পুরা ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিস হোল স্টেটমেন্ট ইজ ট্রু। ওকে, সো এই ইন্ডাকশনের ম্যাথগুলো একটু লেংদি, সো বি কেয়ারফুল। ওকে, এটা এটা ভালো করে প্র্যাকটিস করবে, আদারওয়াইজ টাইমলি শেষ করতে পারবে না। আই উড রেকমেন্ড দ্যাট এটা একটু লাস্টের দিকে করে শুরু করো। ওকে, এটাতে বেশি সময় নষ্ট করা উচিত হবে না, বাট তোমরা যদি প্র্যাকটিস করো তারা শেষ করতে পারবা হোপফুলি। ওকে, সো অল দ্য বেস্ট ফর ইয়োর ফাইনাল এক্সামিনেশন।